আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমার অনেক আপুদের রিকোয়েস্ট, তাদের ফ্রিজে তেলাপোকা পিঁপড়া প্রবেশ করে, পাশাপাশি ফ্রিজে গন্ধ হয়, তা থেকে মুক্তির উপায়। তো আপুরা, আজকে আমি ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এ থেকে আপনারা এসব সমস্যা থেকে মুক্তি পাবেন, পাশাপাশি আপনাদের ফ্রিজ কিন্তু দীর্ঘদিন থাকবে নতুনের মতো, সহজে কিন্তু নষ্ট হবে না। তার জন্য আমি প্রথমেই যেটা করব, প্লাগটা অবশ্যই খুলে নিব, আর অবশ্যই ফ্রিজের কানেকশনটা ডিসকানেক্ট করে দিবেন। তারপরে ফ্রিজ পরিষ্কার শুরু করবেন। এবারে আমি যেটা করব, ফ্রিজের সামনে একটি পাপোশ পেতে নিব। আপনারা চাইলে একটি মোটা কাপড় পেতে নিতে পারেন, এতে কিন্তু ফ্রিজ পরিষ্কার করার সময় আপনারা অনেক সুবিধা পাবেন। ফ্রিজের টুকরো ময়লা বা পানি আপনার ঘরকে নোংরা করবে না। এখন বন্ধুরা, আমি ফ্রিজটা খুলে দেখাচ্ছি আমার ফ্রিজটা কত ময়লা হয়েছে। বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি, তো এভাবে কিন্তু ময়লা জমে গেছে। আর ঘরোয়াভাবে আমি একটি স্প্রে তৈরি করব, এবং তেলাপোকা পিঁপড়া থেকে রক্ষা পাওয়ার জন্য আমি আরও দুটো জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, ফ্রিজ পরিষ্কার করার পূর্বে অবশ্যই ফ্রিজের তাকগুলো খুলে নেবেন, আর ফ্রিজে লাগানো অবস্থায় তাকগুলো পরিষ্কার করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু তাকগুলো ভালো পরিষ্কার হবে না। বন্ধুরা, আমাদের বাসায় দেখা যায় অনেক সময় পেটে অনেকের সমস্যা হয়, কিন্তু কি কারণে সমস্যা হয় এটা আমরা অনেকে বুঝে উঠতে পারি না। এটার কারণও হতে পারে কিন্তু ফ্রিজ। তাই অবশ্যই ফ্রিজ ভালোভাবে ক্লিন করবেন, জীবাণুমুক্ত করবেন। এবারে আমি এগুলো একটু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিব। এগুলো নিয়ে আমি চলে এসেছি এবং এগুলো আমি আলাদাভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো পরিষ্কার করে অবশ্যই এগুলো একটু রোদে শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু বেটার হবে। তো এভাবে আমি পরিষ্কার করে নিয়ে আমি ধুয়ে ভালো করে এগুলো রোদে শুকাতে দিচ্ছি। এরপরে আমি ফ্রিজ পরিষ্কার চলে যাব এগুলো শুকাতেই। তো বন্ধুরা, এগুলো শুকাতে আমি চলে এসেছি ফ্রিজ পরিষ্কার করতে। ফ্রিজে যে এক্সট্রা ময়লাগুলো দেখছেন সেগুলো আমি আগে সরিয়ে ফেলছি। আর এই এক্সট্রা ময়লাগুলো থাকলে কিন্তু ফ্রিজ পরিষ্কার করা অনেকটা কষ্ট হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু এই এক্সট্রা ময়লাগুলো আগে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন, সরিয়ে নেবেন। বন্ধুরা, ফ্রিজে কিন্তু অনেক ব্যাকটেরিয়া জন্ম নেয়, অনেক সময় ফ্রিজে কিন্তু পোকাও জন্ম নেয়, কিন্তু পোকাটা কোথায় জন্ম নিতে পারে সেটা কিন্তু অনেকে জানেন না। তো সেই টিপসটা আমি আপনাদের দিয়ে দিব, এবং আপনারা সেই জায়গাগুলো ভালো করে ক্লিন করবেন, তাহলে কিন্তু ফ্রিজে আর এ সকল সমস্যা হবে না। বন্ধুরা, এবার আমি সেই স্প্রেটা দিয়ে পুরো ফ্রিজ স্প্রে করে নিচ্ছি। আর স্প্রেটা কিন্তু আমি তৈরি করেছি। কি দিয়ে তৈরি করেছি জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখবেন। আমি আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিওটি বেশি বড় করি নাই, ছোট্ট একটি ভিডিও, আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন। এভাবে আমি স্প্রে করে নিয়েছি এবং এভাবে কিছুক্ষণ রেখে দিব। এবং একটি কাঠি নিয়ে নিয়েছি, কাঠির সঙ্গে একটু টিস্যু মুড়িয়ে নিব। নেওয়ার পরে এটা দিয়ে আমি ফ্রিজের ড্রেন লাইনটা পরিষ্কার করব। বন্ধুরা, ফ্রিজে যে নর্মাল চেম্বারে যে একটি ড্রেন লাইন থাকে, এখানে কিন্তু পোকা জন্ম নেয়, তাই এটা কিন্তু আপনারা মাঝে মাঝেই পরিষ্কার করবেন। দেখুন কতটা ময়লা বের হচ্ছে। আর এটা পরিষ্কার না করে রাখলে কিন্তু পানিটা বের হতে পারবে না, সেখান থেকে কিন্তু পোকামাকড় জন্ম নেবে, আর এটা ব্যাকটেরিয়ার সৃষ্টি করবে। এবারে আমি পুরো ফ্রিজটা একটি শুকনো কাপড় দিয়ে মুছে নেব। যেহেতু আমার আগেই স্প্রে করা আছে, তাই অবশ্যই এটা ভালো করে মুছে নিতে হবে। আর এভাবে মোছার সময় এখানে আপনাদের আর আলাদা করে কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না। তো এভাবে খুব সুন্দর করে আমি ফ্রিজের সব জায়গা পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমি ফ্রিজে তেলাপোকা এবং পিঁপড়া যেন প্রবেশ না করে, তার জন্য আমি একটি টিপস দিব। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর এই স্প্রেটা আমি কী দিয়ে বানাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিব। আর অবশ্যই আরেকটা জিনিস করবেন, আপনারা যখন ফ্রুটস বা ভেজিটেবল রাখবেন, এই ট্রেটার ভিতরে একটি মোটা কাপড় পেতে রাখবেন, তাহলে আপনার ফ্রুটস ভেজিটেবল দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে, সহজে পচবে না এবং ঘামবে না। আর এক্সট্রা ঘাম যেটুকুই ঘামবে সেটা কিন্তু এটা চুষে নেবে। বন্ধুরা, এটা ট্রাই করবেন, এটা কিন্তু খুবই ভালো ফলাফল পাবেন। এটা আমি এভাবে করে থাকি। এবারে আমি এটা লাগিয়ে দিচ্ছি, এবং আমি ফ্রিজটা কিভাবে কি দিয়ে পরিষ্কার করেছি সেটা আপনাদের দেখাবো, চলুন।
আমি প্রথমেই আপনাদের যে টিপসটা দিব সেটা হচ্ছে দুর্গন্ধমুক্ত এবং তেলাপোকা যেন প্রবেশ না করে তার জন্য কি করবেন। এখানে আমি একটি লেবু কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু লেবুর খোসাও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিচ্ছি স্টার অ্যানিস মশলা। স্টার অ্যানিস মশলা একটা যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে আপনাদের ফ্রিজে কিন্তু আর তেলাপোকা প্রবেশ করবে না। অবশ্যই একটি মশলা রেখে দিবেন, আর এভাবে বাটি সহ ফ্রিজের ভিতরে রেখে দিবেন। দেখবেন আপনাদের ফ্রিজে কিন্তু তেলাপোকা প্রবেশ করবে না এবং দুর্গন্ধ আসবে না। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা দিয়ে আমি ফ্রিজ পরিষ্কার করেছি। এখানে আমি নর্মাল পানি নিয়েছি এবং নর্মাল পানি প্রায় 300 ml, এর ভিতরে দিয়ে দিচ্ছি ভিনেগার। আপনারা চাইলে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন, তো আমি ভিনেগারটাই ব্যবহার করছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। এবং এর ভিতরে দিব ভিম লিকুইড। আপনারা অন্যান্য যে কোনো ডিশ ওয়াশও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিশ ওয়াশ যদি বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব বেকিং সোডা, আর বেকিং সোডা আমি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি একটি স্প্রে বোতলে ভরে নিয়েছি এবং এটা দিয়েই কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করেছি। এভাবে ফ্রিজ পরিষ্কার করবেন, ফ্রিজ কিন্তু দীর্ঘদিন নতুনের মতো থাকবে, নষ্ট হবে না ফ্রিজ সহজে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।